প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কষ্ট, অনেক সাধনার পরে আমরা 1886 সালে শ্রমিকের আদায়ের লক্ষ্যে যুদ্ধ করেছিলাম। সেই আদায়ে আমরা শ্রমিকের 8 ঘন্টা মজুরি নির্ধারিত করা হয়। তার আগে অসংখ্যভাবে তারা খাটিয়ে আমাদের মারতেন। তখন আসার পরে আমরা 8 ঘন্টা দাবি করি। দাবি করার পরে বাকিটা ওভারটাইম দেওয়া হয়। এরপরে এই শ্রম দিবস দিয়ে আজকে আমরা কিন্তু পালিত করছি, যেই দলে আসুক না কেন। এবং ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠন সকলে পালন করছে। আজকে বাংলাদেশেও পালিত হচ্ছে, বিশ্বের সকল রাষ্ট্রে পালিত হচ্ছে। এবং আজকে সবচেয়ে বড় কথা যে তারুণ্যের অহংকার তারেক রহমান কিন্তু অনলাইনে আজকে ভাষণ দেবে, সেখানেও আমি গিয়েছিলাম। অর্থাৎ শ্রম নিয়ে কথা বলছেন শ্রম নেতা নজরুল ইসলাম খান এবং সিনিয়র নেতৃবৃন্দ আছিলেন। আমি বলতে চাই, এই শ্রমের প্রতিটি ন্যায্য মূল্য পাওয়া উচিত। মিনিমাম 15 থেকে 20 হাজার টাকা যে বাজার দ্রব্যমূল্য যে দাম, এবং সেখান থেকে ওভারটাইম দেওয়া উচিত। প্রতিটা মিনিটের সময়টাই উচিত। আর শ্রম দিবস, মে দিবস যেটাকে উদ্যোগ করা হয়, শ্রম মিলেমিশে উন্নত দেশ করব। এবং শ্রম অর্থ বোঝা যাচ্ছে মিল ফ্যাক্টরি, অফিস আদালত, কলকারখানা তৈরি হবে, আর শিক্ষা বাড়বে। যাবতীয় একটা রাষ্ট্রে চালাতে অবকাঠামোর যেই দরকার হয় সেগুলি আমাদের দেশে দরকার। অনেক সময় কী করে, বিভিন্ন রাষ্ট্রে কিন্তু কলকারখানা সব কিছু হচ্ছে, আর আমাদের আন্দোলন সংগ্রাম হয়ে এই দেশে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, আর আমাদের দেশ অনুন্নত হচ্ছে। আমি বলবো, এই শ্রম দিবসে আজকে আমরা শপথ করি, আমরা শ্রমের ন্যায় অধিকার এবং ন্যায্য মূল্য এবং মিল ফ্যাক্টরি সকলকে গড়ে তুলব। শিক্ষার প্রতি গুরুত্ব দেব। মানুষে ভেদাভেদ রেখেই আমরা শ্রমকে মূল্যায়ন করব, তাহলে আমাদের দেশ বাংলাদেশ হবে। অর্থাৎ আমরা মালিক আর শ্রম যদি একত্রবদ্ধ না হতে পারি, তখন এই দেশ বাংলাদেশ হবে না। দেখবেন অনেক মালিক পক্ষ শ্রমিক এক সাইডে থাকে আর এখানে নেয়। আমার মৌলিক অধিকার কথা হলো যে শ্রম মালিক একত্রে বসবে, একত্রে খাবে, তাকে আনন্দ বিনোদন দিয়ে হাসি ঠাট্টা দিয়ে কাজ করাবে, তাহলে এই দেশ উন্নত হবে। কিন্তু অনেক মালিক আমি দেখছি, আমি এমডি, আমি মালিক, আমাকে চিনো, আমি কে? অর্থাৎ না, তাদেরকে হাত বুলিয়ে দিলে, মাথা বুলিয়ে দিলে, একটু হাসি দিলে, মিষ্টি কথা দিলে শ্রমরা আরও অধিকার কষ্ট পরিশ্রম করবে, কাজ পারবে, প্রোডাকশন বাড়লে, তাহলে দেশ উন্নত হবে। এবং রাখাল রাজা গণতন্ত্রের প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াও এই শ্রমের জন্য অনেক সেই কথা বলতেন, অধিকার আছে, এবং তাদেরকে মর্যাদা দিতেন। সকলকে নিয়ে আমি বলি, যেই সরকারই হোক না কেন, এই শ্রম নিয়ে আন্দোলন থাকবে, শ্রম নিয়ে কথা বলবে। প্রিয় দর্শক, আমিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি, খিলগাঁও থানা 2 নম্বর ওয়ার্ড বিএনপি। এবং যাই বলেন না কেন, আসলে দল বড় কথা না, আগে দেশকে উন্নত করি, দেশের মানুষকে ভালোবাসি, শ্রমকে মর্যাদা দিই, তাহলে আমাদের সমৃদ্ধ বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আবার দেখা।